হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথমে এক শাহিদ ব্যক্তির ব্যাপারে বিচার হবে। আল্লাহ তাআলার সামনে হাশরের ময়দানে তাকে পেশ করবেন এবং তাকে তিনি তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। অতঃপর তার এসব নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি এসব নিয়ামত পাবার পর দুনিয়াতে তাঁর কৃতজ্ঞতা স্বীকারে কি কাজ করেছ? সে উত্তরে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত আমাকে শাহিদ করে দেয়া হয়েছে। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তোমাকে বীরপুরুষ বলবে, এজন্য তুমি লড়েছ। আর তা বলাও হয়েছে, তাই তোমার উদ্দেশ্য সাধিত হয়েছে। তখন তার ব্যাপারে হুকুম দেয়া হবে এবং তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর দ্বিতীয় ব্যক্তি, যে নিজে জ্ঞানার্জন করেছে, অন্য কেউ তা শিক্ষা দিয়েছে ও কুরআন পড়েছে, তাকে উপস্থিত করা হবে। তাকে দেয়া সব নিয়ামত আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন। এসব নিয়ামত তার স্মরণ হবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এসব নিয়ামতের তুমি কি শুকর আদায় করেছ? সে উত্তরে বলবে, আমি ইলম অর্জন করেছি, মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, তোমার জন্য কুরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তোমাকে আলিম বলা হবে, কারি বলা হবে, তাই তুমি এসব কাজ করেছ। তোমাকে দুনিয়ায় এসব বলাও হয়েছে। তারপর তার ব্যাপারে হুকুম দেয়া হবে এবং মুখের উপর উপর করে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর তৃতীয় ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মাল দিয়ে সম্পদশালী করেছেন, তাকেও আল্লাহর সম্মুখে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে দেয়া সব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। এসব তারও মনে পড়ে যাবে। আল্লাহ তাকে এবার জিজ্ঞেস করবেন, এসব নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছ? সে ব্যক্তি উত্তরে বলবে, আমি এমন কোনো খাতে খরচ করা বাকি রাখিনি, যে খাতে খরচ করাকে তুমি পছন্দ কর। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি খরচ করেছ, যাতে মানুষ তোমাকে দানবীর বলে। সে খিতাব তুমি দুনিয়ায় অর্জন করেছ। তারপর তার ব্যাপারে হুকুম দেয়া হবে এবং তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম 1905। মিশকাতুল মাসাবিহ 205। হাদিসের মান সহিহ।